আমার বাবা চাকরি দিয়ে প্রোভাইড করে দিছে। ইপিআরের বাবা তার বোনের জামাই, বোনের ভাসুর, ও ইয়ার ইপিআরের বাবাকে পালক নিয়ে আসছিল। পালক নিয়ে এসে আমরা দিছি পালক ছেলেকে 30 বিঘা সম্পত্তি দিয়ে দিচ্ছে। প্রচুর সম্পত্তি, ওদের চাকরি আমার বাবা দিছে। তার বহু সম্পত্তি এটা কারণ না, এটা দাওয়াই মানুষ আসছে মনে পালে আমাদের ওই যে রাস্তায় জল একটা ছিল থাকে না, ও প্রতিদিন কুকুরের রুটি কিনা দেয় ই করে 50 টাকার ইয়ে আছে না 10টা। দেখাইতে হয়, সামনাসামনি কথা বলতে হয়। এগুলা আমাদের ডানে হাসানের যুগে যুগে চলে, ওর সাথে কথা বলতে আমার কিছু আসতে যাবে। কিন্তু সেটা এখনই না। আপনার বাসা কোন জায়গায়? আদালত পাড়ায়। মিরন সাহেবের নাকি সাহেব জানে? মিরন সাহেব একজন আছে না, ওনার বাসায় থাকতাম আগে, ছোট আদালত পাড়ায় আর কি। ওই যে কি বলে তোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসটা দোতলায়। আচ্ছা, আমরা আমাদের মতো তথ্য নিতে থাকি আর আপনিও আপনার মতো কিছু বুঝাইতে থাকেন, এরপরে আমরা ফাইনালি একটা কিছু ইয়ে করবো না আর কি। দাদা কি বলেন? কারণ এটা হচ্ছে ধরেন আমরা ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আমাদের হাতে ডকুমেন্টস থাকে কিংবা অথেন্টিক কিছু করি। ধরেন আমরা যদি বাড়তি একটা লাইনও লিখি, একটা লাইনের জন্য আবার আমাদের ইয়ে হতে পারে। আবার মনে হয় অথেন্টিক আমি যে কোনো কিছু লিখতে পারি, এটাকে কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করে কিছু লিখব না। না, আমি প্রথমত শান্তির সাথে কথা বলে আসছি, সুমনের সাথে বলছি তো খেয়াল করার সাথে নেই। কিন্তু শারমিন বলছি যে তুমি তার সাথে করো। আর মানে আমি শুধু শুধু কলেজদের সাথে কথা বলবো, এটা প্রশাসনে যাবে, তারা বলবে যে এর বা সুবিধা অসুবিধা কী আছে। যখন শানু ভাই বলবে তখন তারা বুঝবে যে না, আমরা একই, যে এইটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, আমার পূর্বপুরুষ বিশ্ববিদ্যালয়ে দিছে। আর যারা দখল করছে তাদেরকে তার চেয়ে বেশি দিচ্ছে না, তাদেরকে চাকরি আমার বাবা দিচ্ছে। তাদের মানে আশেপাশে যারা আছে, মানে বোন বিয়ে দিছে, বোনের জামাই, ভাসু, মানে ওর মামা, মাওতো ভাই, তাদের আমার বাবা প্রোভাইড করে দিচ্ছে, তাদেরও চাকরি বাকরি দিচ্ছে। মানে সবার সাথে সুসম্পর্ক রাখছে, এখন পর্যন্ত রাখি। কিন্তু তার মানে এই না যে যদি সম্পর্ক খারাপ হয়, যদি কথা তো সামনে আসবেই, যে কথাটাও কার থেকে আসবে, একসময় তো চলে আসবে, যেটা সাথে বলছে সাথে থেকে এখানে আসছে, এখান থেকে ওইখানে গেছে, ওইখান থেকে একসময় আসবে। এখন তো সোর্স আমরা গোপন রাখবো সর্বোচ্চ, এইটা কোনো বিষয় না। এই 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 সব জায়গায় যে মানে ওই বললাম না, রক্তপাত করাও মানে ই আছে। আপনার ইপিআর যে নাম বললেন, মানে ধরেন যদি শুনে যে আপনি এই তথ্য দিচ্ছেন, তো উনি ঝামেলা করবো কিনা আপনাকে? কারণ আপনি তো একজন নারী মানুষ, আবার ধরেন আপনাকে যদি স্পর্ধা হবে কিনা সেটার বিষয় একটা। কিন্তু কাগজে পত্রে একটু প্রশাসনে কিছু ঝামেলা করতে চেষ্টা করবে না, বলতে আপনার সেফটির কোনো কনসার্ন থাকবে কিনা? আমি মনে করি ওইটুক সাহস নিয়ে চলি, একটু নম্রভাবেই চলি, ওইটুক সাহস তো রাখি, সেটা একটা বিষয়। আমার ডাইরেক্টর যে সেটা ওইটার চাকরি এখন বেশি পাইলে মানুষ কৃতজ্ঞ থাকে, বেশি মানে গরিব আত্মীয় স্বজনদের বড় লোক বানাই দিলে যে বানাই দেয় তারা, আর তারা মানে তারা আরও কিছু চায়, আরও কারোর সাথে তারা সক্ষতা রাখে না। ওনাকে যদি আপনার দাদা ওনার বাবাকে ভালো কিনা থাকে, শেষে আবার আপনাদের বিয়েতে হস্তাক্ষর করতেছে, এটা তো এইটার সাথে এইটা কি হয় না। দাদা কি চিনছেন ওই লোকটা? কি নাম বললো, কি জানি নাম, জানি কি নাম, নাম কি? ও নাম ইপিআর। আচ্ছা, আমরা আমাদের মতো তথ্য গুছাইতেছি। এই যে এখানে মজদুরদের প্রোভাইড করার পেছনে তার
মজনু হ্যাঁ হ্যাঁ ওর মাধ্যমে তো লেনদেন ওর ওর এই একটা চক্র আর কি যে এরা যে এখানে অফিস করলো বাইরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে এখানে দিয়ে আর কি টিপস দিয়ে বা লেনদেন করে বুঝতে যে এরা বারবার সভাপতি মানে এখনও আবার ওই গ্রুপে ঢুকে চাইতেছে মানে যে আপনি আসুন এরাই এটা একটা চিন্তা ভাবনা। আচ্ছা মুজনুভাইয়ের বিষয়টা হ্যাঁ মানে মুজনুভাইয়ের যে বিষয়টা এটা নিয়ে আমার কিছু জানার আছে আর কি। আমি ওই যে নিউজ দেখছেন কি না জানি না, পরিচালক যে প্ল্যানিং পরিচালক রফিকুল ইসলাম ওনার ব্যাপারে একটা কয়েকদিন আগে নিউজ আসছে, দেখছিলেন কিনা? এখন আমরা 12 তারিখ পর্যন্তই আছে আগে আমি হচ্ছে ওনার ওই যে অনিয়ম নিয়ে একটা নিউজ করছিলাম, তো করার পর হচ্ছে ওই অফিসেরই কয়েকজন আবার আমার সাথে একটু আলাদাভাবে যোগাযোগের একটু চেষ্টা করতেছে আর কি। মুজনুমার যে বিষয়টা ওই বিষয়টা আমার একটু জানার ছিল যে আসলে ওনার এখানে সমস্যা কি, মানে ওই যে এগুলো ওই জিনিসই ভালো করতে হবে। আচ্ছা এই তথ্যটা আমার একটু দরকার ছিল আর কি। মুজনুভাই এখানে আবার একটু ইয়ে করতেছে, তো আমি বুঝতে পারলাম যে হয়তো এখানে একটা লিঙ্ক আছে ওনাদের। আর পরিচালক আমার কালকে 8টার সময় কল দিছে, এই যে পরিবহন আরে কি বলে প্ল্যানিং, পরে আমি আবার কল ব্যাক করলাম আর কল ধরে নাই। প্ল্যানিং পরিচালক মানে ওনার ওই যে বেতন ভাতা নিতেছে আপনার ইয়ে ছাড়া, এই যে উনি তো চুক্তিভিত্তিক আসছে না, উনি তো বেতন ভাতা পাওয়ার কথা না, এগুলো নিতেছে, তারপর গেস্ট রুমে থাকতেছে ফ্রিতে, ওইগুলো ব্যাপার ডিসকাস করছিলাম আর কি। ওনার ম্যাচ শেষ হচ্ছে না হ্যাঁ ম্যাচ শেষ হয়ে যাবে, শুনলাম এপ্রিলে মে মনে হয় সম্ভবত, মেতে মেতে মেয়ের 12 তারিখে হ্যাঁ এরকম শেষ হবে। ওইটাই যে মুজনুভাই মনে হয় ওনাদের গায়ে লাগছে আর কি এটা নিউজ করার পরে। এরা চলে মজদুরের সাথে মজদুরের আছে ও আচ্ছা যাই হোক, এই যে লিঙ্কটা এখন পাইলাম, মোটামুটি ভালো একটা চক্র আকারে ওনারা আছে, দীর্ঘদিন ধরে আছে। আর আরো যদি দীর্ঘদিন থাকতে পারে তাহলে আরো বেশি তারা যাই হোক কোথায় কি জবরদস্ত এগুলো তো অবশ্যই প্রশাসনের সহযোগিতা করছে। তারা আগে দেখা যেত যে এমপি মন্ত্রী আপা আমার তো এমপি মন্ত্রী সবার সাথে খুব যুক্ততা, খুব সুসম্পর্ক। এখন আমি খুঁজতে খুঁজতে দেখি কোনো এমপি মন্ত্রী কোনো কিছু নেই, এটা আমাদের প্রশাসন। এই যে এরা কয়জন যে চলাফেরা করে এইটাই এমপি মন্ত্রী পর্যন্ত যাইতে লাগে না। হ্যাঁ ওইখান থেকে হয়ে গিয়ে আর আমার তো সবার আচ্ছা মুজনুভাইয়ের কি এখানে কোনো ইয়ে আছে, মানে উনি কারো আত্মীয়, যেমন আপনি হচ্ছেন একজনের ইয়া, মানে মুজনুভাই এরকম কারো কিছু লাগে? ভাই ছিল পারে নাই পরে চলে যায়। মানে ওনার বাসা কোথায়, ইয়ে নাগরপুরে বাসা? আপনার বাসা আর মনে হয় আদি টাঙ্গালে শহরে। ওনার রুট বলতেছে একেবারে শিকর নাগরপুরে মনে হয়, মুন্সিগঞ্জে। আচ্ছা ওনার সাথে তো এরকম কোনো সম্পর্ক নাই, ধরেন ট্রাস্টি কিংবা এই সেই এগুলোর তো কোনো সম্পর্ক নাই, মানে ফ্যামিলিগতভাবে? না ফ্যামিলিগত নাই, কিন্তু ফ্যামিলির চেয়ে বেশি এখন তারা অনেক মানে এখন এই যে চলাফেরা যে করতেছে সব লেনদেন তো এদেরই, কোথায় কারেরই এখন চাকরি করতে হবে এই চক্র। এখনও যায় এই 4-5 জন সন্ধ্যা হইলেও মিস্টার কাছে থাকে, স্টেশনের কাছে থাকে, দেখলে চেরাম মানে এরাই মজদুরে উঠাইছে, মজদুরি এদের উঠাইছে। আর মজদুরি হলো প্রচন্ড কপালে, আর যে কপাল মানে আমাদের সাথে বিদ্বেষ, মানে বারবার ঘুরে ঘুরে ওই চলে আসছে কেমন, মানে সে তার হাজারটা দোষ ও কারো চোখে পড়ে না, মানে সে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে কলিগদেরকে তার ভক্ত বানায় রাখছে, মানে ওরা জীবনেও ওই মোবাইলে যা যা আছে ওইটার ভয়ে মানে আর ইয়ে করে না, একদম খাঁচায় মন দিয়ে রাখে। বুঝতে পারলাম। এই গ্রুপ এই গ্রুপটাই হ্যাঁ গ্রুপ এখানে আছে, ভালো একটা গ্রুপ আছে যেটা আমি বুঝতে পারলাম, মোটামুটি সবই সে ওদের একটা গ্রুপ আছে।
এক দুজনই তো করে, আজও এক দুজন, মানে একটা অনুষ্ঠান হলে একটা কাজ একজন দুজন করে আর বাকিগুলো এমনি ঘুরে বেড়ায়। হুম হুম, এদেরও বিষয় ওই ওই কয়জনই, বুঝতে পারছি। যত যাই হইতেছে এই কয়জন। যাই হোক, আজাদ ভাই ওই দিন আমাকে ডাকছিল, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ওই সময় জানতাম না যে আপনার বাবা ওনার ব্যাপারে অনেক কথা বললো। ব্যাপারে বলতেছে যে আমি বলে আসছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেখানে আছে, আমরা সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকে। কলেজের বিষয় হ্যাঁ, বললাম বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে কিছু বলবেন, এখানে কোনো কিছু ইয়ে নাই। আপনি আমার ভাই আছেন, একবার আসলাম চা খাইলাম, এটা অন্য বিষয়, কিন্তু আপনি আমাকে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো কিছু আচ্ছা আমার একটু উঠতে বলতে পারেন না। আমার এক পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, আচ্ছা, একটু আগে এরকম বসে থাকতে আন্টি ফোন দিছে, পড়াতে হবে। ও, বাবা থাকেন যদি ঠিক আছে দাদা, ওইটাই বললাম আর কি। কারণ আপনারাও যদি এখানে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে চান, আমাদের দরজা খোলা আছে ইনশাল্লাহ। এখানে সাংবাদিক হয়তো দুজন থাকবে, ওদের প্রতি ওদের সাথে যায় ইয়ে করবে, বিভিন্ন কিছু করবে। আমরা ওই রকম সাংবাদিকতা করি না। কোনো অফিসে গিয়ে আমি একটা চা খাইতে পারবো, কোনো আমি গিয়ে 2 টাকার একটা ইয়ে নিতে পারবো, এরকম সাংবাদিকতা আমাদের ইয়েতে নাই। তো যে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ আমরা সাথে আছি। যদি অথেন্টিক যে কোনো কিছু হয় আমরা সবসময় কাজ করবো আর কি। এইটা হলো আমি ধরনের যে আমি আশরাফ স্যারের কাছে গেলে আশরাফ স্যারের সহযোগিতা করে, তাহলে কার সাথে আচ্ছা, স্যারের সাথে আমি আমাদের কোনো বিদ্বেষ নেই। এই যে শনিবারে তো হবে না, শনিবার হচ্ছে আমার ভাইবা আছে, রবিবারে যেতে হবে আর কি। স্যারের কাছে ইনশাল্লাহ আমি রবিবারে যাব, যে এ ব্যাপারে বিস্তারিত। এর আগেও এই যে ঈদের আগে হয়েছে আমার ওই ইয়ের ব্যাপারে যাওয়ার কথা, এই যে দিঘির পাড়ের যে দোকানগুলো, এগুলো ব্যাপারে স্যারের বক্তব্য নেওয়ার কথা। স্যার বলছে ছুটির পরে দিবে, এমনি তো ওনার কাছে আমার যাওয়ার কথা, আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আর কি। ঠিক আছে, আর বিসি স্যারের কাছে তো আপাতত যাচ্ছেন না নাকি? পরেই যাই, হ্যাঁ। আগে তথ্য আমাদের কাছে আসুক, তোমরা হ্যাঁ, আমরা হ্যাঁ। মিলে তথ্যপত্র নিয়েই যাই। এমনি জি, ভাষা জি। কথা বললে তো হ্যাঁ, ভাষা কথার আসলে কিন্তু কোনো ওইভাবে দাম নাই, অনেক তারা ব্যস্ত মানুষ, তারা বড় মানুষ, তাদের কাছে ওই মানে অগোছালো এলোমেলো কথাবার্তা নিয়ে মানুষ মানে নিজের হ্যাঁ, মানুষ। হ্যাঁ। এইখানে বললাম যে মানে আমাদের তোমরা সহযোগিতা করো, তোমাদের এটা হলো যে জি। ওদেরকে আমরা যুগে যুগে প্রোভাইড করে দিচ্ছি, যুগে যুগে ওদের। আসলে বিষয়টা এরকমই হয়। আমিও আমার এলাকায় দেখছি, বিশেষ করে আমার দাদার ক্ষেত্রেও দেখছি, যাদেরকে মনে করেন একটু ইয়ে করে, তারাই যখন একটু উঠে যায়, তখন যে তারা উঠাই দেয়, তারই মনে করেন ঘাড়ে আগে পাড়া দেয়। সেটা নিয়ে সব জায়গায় এটা হচ্ছে ঝামেলা। মেবি ছেলে ভাই, কাজটা করে দিও, হ্যাঁ কারণ ঠিক আমাদের আছে। সম্পদটা আমরা নষ্ট করতেছি না, হারাইতেছি না। আর ওই